এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নতুন বাজার মোড়ে, একদম ভাটারা থানার সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনও সড়ক অবরোধ করে রেখেছে। সকাল থেকে কিন্তু বেশ আন্দোলন এখানে চলছে এবং সকালেই কিন্তু তারা এখানে এসে রাস্তা তাদের দখলে নিয়ে নেয় এবং তারপর পরে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটে, বিশেষ করে পুলিশের সাথে কিন্তু একটা সংঘর্ষের ঘটনা এখানে ঘটেছে। এরপরে আমরা যেটা আগে থেকে একটু জানিয়ে দিতে চাই যে এই ঘটনার সূত্রপাতটা কিন্তু বেশ আগেই হয়েছে। একজন শিক্ষার্থী মিড টার্মের আগে বেশ কয়েকদিন ছুটি কাটায়, অনুপস্থিত থাকে এবং তার বাবা মারা যাওয়ার কারণে তাকে এটা করতে হয় এবং পরবর্তীতে তিনি কিন্তু ডেথ সার্টিফিকেট তার বাবার সেটা এনে শো করেছিল ভার্সিটির ভিসির সামনে, কিন্তু তিনি সেটা জেলা প্রশাসকের সত্যায়িত কপি তিনি দাবি করে বসেন এবং তিনি সন্দেহ প্রকাশ করেন বলেও আমরা জেনেছি শিক্ষার্থীদের কাছ থেকে। তারপর পরে কিন্তু আন্দোলন শুরু হয় প্রথম দফায়, সেটা বিভিন্ন আশ্বাসের মাধ্যমে সেই আন্দোলন রুখে দেওয়ার পরে কিন্তু আবার ভার্সিটির বিভিন্ন অনিয়মের কারণে কিন্তু ভিসির পদত্যাগের জন্য আন্দোলন করতে থাকেন তারা। সেই আন্দোলনের পরে কিন্তু 26 জন শিক্ষার্থীকে কিন্তু 26শে এপ্রিল 26 জন শিক্ষার্থীকে ইউএইউর বহিষ্কার করা হয় এবং তারপরে কিন্তু আন্দোলনটা আরও বেশ দানা বাঁধে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই অবস্থান এখানে। এবং আজকে সকালে তারা যখন এখানে অবস্থান করছিলেন, যেহেতু এই রাস্তাটা খুবই ব্যস্ততম একটা রাস্তা, রাজধানীর অফিস আদালতে এখান দিয়ে বেশ অনেক মানুষ যাতায়াত করে, এই রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যেটা হয়েছিল যে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তখন এখনও যানজট আছে, মানুষের ভোগান্তি রয়েছে। এর ফলে পুলিশ কিন্তু প্রথমে একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ব্লকেট বা এই অবস্থান কর্মসূচি সংক্ষিপ্ত করার কথা বলেছিলেন, কিন্তু সেটা তারা না মানায় কিন্তু পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে এবং তাদের সাথে বেশ একটা ধস্তাধস্তি হয়, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এবং তারপরে যেটা হয় 10 মিনিট পর কিন্তু আবার তারা একদম শক্ত অবস্থান নিয়ে এখানে অবস্থান করেন এবং তারা যেটা জানিয়েছেন যে 5 দফা দাবি তাদেরকে যে 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করার ঘোষণা বিশ্ববিদ্যালয় দিয়েছে, সেই বহিষ্কারাদেশ বাতিল করতে এবং এই বহিষ্কারের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং 5 দফার মধ্যে আরেক দফা আছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতি যে 15% যে ভ্যাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, সেটা উইথড্র করতে হবে। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন, তাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সভাপতি তাদেরকেও দেখেছি যে সংহতি প্রকাশ করতে এসেছে। তারা জানিয়ে দিয়েছেন সাফ যে এখন ভাটারা থানার ভেতরে ওসির সাথে ছাত্র প্রতিনিধিদের কথা হচ্ছে, সেখান থেকে যদি আশানুরূপ কোনো উত্তর না আসে এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় থেকে বড় বড় জায়গা থেকে যদি তাদের সাথে এসে প্রতিনিধিরা কথা না বলে, তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি এখান থেকে উঠে যাবেন না এবং আগামীকাল রাজধানীর সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে তারা কিন্তু ঢাকা ব্লকেট কর্মসূচি ঘোষণা করবেন।